হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো দুপুরবেলা এখন আমরা রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। কোথায় বেরোবো? আমরা এখন বেরোচ্ছি, আজকে মোমোর অ্যানুয়াল শো, তাই না? ওখানে গিয়ে সুন্দর সুন্দর ড্রেস পরে আমরা রেডি হব। তো চলো এখন বেরোনো যাক। এখন দুপুরবেলা, তো এই রোদের মধ্যে আমাদের বেরোতে হবে। ফাংশন তো বিকেলে, কিন্তু আগে গিয়ে সাজুগুজু করতে হবে, মেকআপ করতে হবে, তাই না? চলো। দুপুরবেলা টোটো পেতে অনেকটাই সমস্যা হচ্ছিল, সব টোটোগুলোই বলছিল যাবে না যাবে না, অন্তত 4-5টা টোটো চলে গেল। হ্যাঁ, ও খাবে, ওই ম্যাগির প্যাকেটটা আটকে রেখো। আমার সানগ্লাস পরা দেখে মোমোরও সানগ্লাস পরার কথা মনে পড়লো। ও কিন্তু এমনি পরে নাই, দেখবে কিছুক্ষণ পরবে তারপরে খুলে আমার ব্যাগে। আর ওর বাবাও তাই, আমি পরলেই ওর বাবারও মনে পড়ে সানগ্লাস পরার কথা। আর আমি চশমা পরা থাকলে সাধারণত তো সানগ্লাস পরতে পারি না, কিন্তু লেন্স পরলে তখন পরতেই হয়। কোলে ওঠার জন্য কি বাবাকে নিয়ে যাচ্ছিস? তাই? দেখি তো বাড়ির সামনে থেকেই দেখো একটা অটো পেয়ে গেলাম, কি ভাগ্য! মানে অটোটা যাচ্ছিল ব্যারাকপুর, তো আমাদের তো সুবিধাই হলো, আমাদের একেবারে ব্যারাকপুর নামিয়ে দেবে। তো এতক্ষণ দাঁড়িয়ে থাকা সার্থক হলো আমাদের, মানে তাড়াতাড়ি টাইম মতো পৌঁছে যেতে পারবার। মোমো দেখো এখানে যে ম্যাগি কাঁচাটা খাচ্ছে, মানে এইমাত্র ওকে ভাত ভাত খাইয়ে নিয়ে বেরোলাম, আর ওই কাঁচা ম্যাগিটাও শুধু শুধু খাবে। ওর কী যে ভালো লাগে কাঁচা ম্যাগি খেতে, কে জানে। আমি খেয়ে দেখেছিলাম, এমন কিছুও খারাপ লাগে না, ভালোই লাগে কিন্তু বেশ। ভালো মোবাইল আছে, বাড়িতে রেখে এসেছি। আমার এনিস্কা বাটা দিলে দিলে। এই তোমার মা আসবে না? মা আসবে বিকালে। না মা, আমার নাচ দেখবে না। কেন? ব্যারাকপুর থেকে অটোতে উঠতে আবার মোমোর বন্ধুদের সাথেও দেখা হয়ে গেল। তো একসাথেই কিন্তু আমরা রওনা দিলাম খড়দার উদ্দেশ্যে, মানে আমাদের অটোতে সবাই আমরা ওই সেম জায়গাতেই যাচ্ছিলাম, দেখো সবাই মিলে। যদি ওর নতুন মোবাইলটা ভেঙে দেয় তখন আমি কি করবো? আমাকে যদি তুই বলে রেখিস দেখবি আমার পুরো তোকে কি করে। কি জোরে বল, জোরে বল। যদি আমাকে মারিস না, আমার পুরো তোকে দেখাবে মজা। হ্যাঁ, পুরো মানে ভাই না, আমার পুরো আমি না না, তিতুলকে বলছে বাড়িতে বুনু আছে, বাড়িতে বুনু আছে না, ওরা বিষ্কার একটা ছোট্ট বুনু আছে না, স্কুলে নিয়ে আসতে মনে আছে? শো শুরু হবে 5টা থেকে, আমাদের 1:30টার মধ্যে যেতে বলেছিল, কিন্তু এখন অলরেডি 2টো বাজে, তো একটু লেট হয়ে গেল যেতে যেতে। মনে আছে তো কি করবে গিয়ে? ডান্স মনে আছে? করে দিবি তো, সামনের দিকে তাকিয়ে করবি, আবার সাইডে দেখে যাবি। আমার মনে নেই। মনে নেই? কি করবি? নিষ্কার মনে আছে? না না, নিজকার ফটো কেন তুললে? মেয়েকে ড্রেস পরিয়ে ওকে মেকআপ রুমে ঢুকিয়ে দিলাম মেকআপ করার জন্য, আর আমরা দেখো বাইরে বসে আছি হলটাতে।
তো এই দেখো বেরোলো, এখনও চুল টুল অর্নামেন্টস পরানো কিছু হয়নি, তো মেকআপটা জাস্ট দেখো, আমি তো চিনতেই পারছি না। আর ও যে এতটা মানে ধৈর্য নিয়ে বসে এগুলো করবে সেটাই আমি কল্পনা করতে পারছিলাম না। তো এখন চুল টুলগুলো ঠিক করে দিতে হবে ওর। দিচ্ছি, হ্যাঁ পড়াচ্ছি। সব বাচ্চারাই রেডি হয়ে এখন একটু টিফিন করে নিচ্ছে, মারাও একটু টিফিন করে নিচ্ছে ফাঁকে। আর এদিকে দেখো মোমোর ফ্রেন্ডের মা ওকে সব অর্নামেন্টসগুলো পরিয়ে দিচ্ছে। মোমো তো ব্যস্ত হয়ে গেছে, বলছে চিরুনি দাও চিরুনি দাও। যদিও এখনও মানে প্রচুর টাইম আছে শো শুরু হতে, এখন মনে হয় 3টে মতো বাজে, এখনও মানে শো শুরু হতে হতে সেই 5টা বাজবে। সবাই যখন আগে ভাগে রেডি হয়ে গেছে, তো সব বাচ্চাদের দাঁড় করিয়ে আমরা মায়েরা কিছু ফটো তুলে নিলাম। তারপর আমরা মায়েরা নিজেদেরও কিছু পিক তুলে নিয়েছিলাম, কারণ এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না বলো? একটু পিছন দিক থেকে লাইন করেই বসুন, বসিয়ে দিন। উল্টো পাল্টা ভাবে ছিটিয়ে দৌড়দৌড়ি করলে আমরা বুঝতে পারছি না বাচ্চাদের গাইড করতে। সব বাচ্চারাই রেডি হয়ে গেছে, তো ওদের দেখো এখানে হলে নিয়ে এসে সিটে পরপর লাইন দিয়ে বসিয়ে দিলাম, যাতে এক জায়গায় সবাই থাকে। আর হলে আজকে এসিটা একটু প্রবলেম করছিল, ওই জন্য গরম লাগছিল সবারই, তো ফ্যানের ব্যবস্থা করেছিল পরে, কিন্তু এই মুহূর্তে প্রচুর গরম ছিল। আর আমি তো বসে বসে ঘামছিলাম। এখানে স্যাররা সব কন্ট্রোল করার চেষ্টা করছে, মায়েরা সব পাখা দিয়ে বাচ্চাদের হাওয়া দিচ্ছে। আমি তো কোনো পাখাও নিয়ে আসিনি, কারণ বুঝতে পারিনি এতটা গরম হবে, যেহেতু এসি হল ছিল। তারপর মোমোর বায়নাক্কা দেখো, আমি ম্যাগি বিস্কিট এই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম টিফিনের মানে জন্য, কারণ এতটা টাইম খুচকাচ খিদে তো পাবেই। ভাত তো আর খুব বেশি খায় না, অল্প একটু খায়, তারপরে খিদে পেয়ে যায়। তো ওর বায়না না চিপস খাওয়ার খিদে পেয়েছে, মানে এমনি খিদে পায়নি, ওটা চোখের খিদে। তারপরে ওর বাবা আবার নিচ থেকে খুঁজে পেতে চিপস নিয়ে আসলো। আর এখন দেখো বাবা মেয়ে এখানে ফ্যানের সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, কারণ ওদের ড্রেসটাও তো একটু মানে কুটকুট করছিল। তো বাচ্চারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে যে বসেছিল এটাই অনেক। তারপরে দেখো বাবার কোলে বসে বসে চিপস খাচ্ছে, এখন বন্ধুদের কাছে যেতেই চাইছে না। তারপরে সবাইকে যখন নিয়ে গেল, তখনই ও গেল সবার সাথে। তো এই করতে করতে টাইমও এগিয়ে চলছে। ওদিকে দেখো মা আর মামাও চলে এসছে ওর শো দেখতে, মানে সবাইকে ঢুকতে দেবে বলেছিল 4টে থেকে, আর ওদের শুধু একটু আগে আসতে বলেছিল। তাই জন্য মা আর মামা, মা আবার চশমা ঠিক করতে গেছিলো, মার আগের চশমাটা ভেঙে গেছিলো, মোমোই ভেঙে দিয়েছিল। তাই জন্য চশমা টশমা ঠিক করে এখন এই 4টের দিকে মা আর মামা আসলো। এখন দেখো আমাদের খুঁজে পাচ্ছে না, আমরা সামনেই কিন্তু বসেছিলাম একদম। মোমো তো খুব খুশি, ওর দিদুন এসছে, ভাই এসছে, দেখো হাসছে বসে বসে। আর স্টেজেরও সব কাজকর্ম মোটামুটি রেডি, তাও লাস্ট মিনিট সব কাজকর্ম চলছে আর কি। 5টা থেকে যেহেতু শুরু হবে, এখন অলরেডি 4টে বেজে গেছে। আর এই বাচ্চাগুলোরও একটা ডান্স পারফরমেন্স আছে, দেখো ওরা স্কুল ড্রেস পরে বসে আছে। এই মুহূর্তে আমাদের টিফিনের প্যাকগুলোও দিয়ে দিল সব বাচ্চাদের জন্য, মিও আমরের প্যাক ছিল সেটাই। এখন ওটা আমি ঢুকিয়ে রাখবো, কারণ মোমো অলরেডি অনেক কিছু মানে টুকটাক খেয়েছে। তারপর আবার লিপস্টিক নষ্ট হয়ে গেছে, সেটাও আবার ঠিক করে দিলাম। আর এখন দেখো এদিক ওদিক দৌড়াচ্ছে, পালাচ্ছে। এই যে ওকে ওর আন্টি এসে নিয়ে গেল, মানে আমাদের গার্জিয়ানদের মধ্যেই দুজনকে ভলেন্টিয়ার হতে বলেছিল, সেই একজন ভলেন্টিয়ার এসে ওকে নিয়ে গেল। মোমোর 2টো ডান্স পারফরমেন্স আছে, ফার্স্ট পারফরমেন্সটা 3 নম্বরে। তো প্রথম 4টে গ্রুপকে ডেকে নেওয়া হলো, স্টেজের পিছনে রেডি করে রাখবে, পরপর পরপর পারফরমেন্সগুলো হয়ে যাবে মানে স্মুথলি, তাহলে তাই না? তাই জন্য ওদের সবাইকে লাইন করে নিয়ে যাচ্ছে।
আর এদিকে আমি ভাবছি কী যে করবে, প্রথমবার স্টেজে উঠবে, এত লাইট আওয়াজ সব ঠিকঠাক করলে হয়। কি হয়েছে? মামা বলছে কি ভলান্টিয়ার এত করে শোয়ের লিস্ট অনুযায়ী প্রথম 4টে নাচ যে বাচ্চারা করছে এখানে লাইনে দাঁড়াবে, এই যে লাইনে দাঁড়াচ্ছে সবাই। গ্রুপগুলো যারা ভলান্টিয়ার রয়েছেন, স্টেজ রিহার্সালের দিন আমি প্রত্যেক প্যারেন্টসকে যে এদিকে আমারও খিদে পেয়ে গেছিলো, কারণ দুপুরবেলা সেরকম খেয়ে আসতে পারিনি, খিদে পাইনি যেহেতু তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোতে হয়েছে। তাই ভাবলাম দেখি মোমোদের প্যাকেটে কি আছে। তো দেখলাম একটা প্যাটিস, একটা কেক আর লাড্ডু। তো প্যাটিসটা ভাবলাম ওটা তো মোমো খাবে না, তো ওর জন্য কেক আর লাড্ডুটা রেখে প্যাটিসটা আমি খেয়ে নিলাম। দেখো তারপরে ওদের শো এদিকে শুরু হচ্ছে। প্রথম বছর অ্যানুয়াল শো, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আজকে যারা বাচ্চারা পারফর্ম করবে সবারই কাছের এবং আপনজন অভিভাবকেরা। সো শো শুরু করার আগে আপনাদের সাথে 2 মিনিট একটু কথা বলে তারপর আমরা শোটা স্টার্ট করব। আজকে জীবনে থাক না যতই টানা পড়েন, জীবনে থাক না যতই টানা পড়েন, আমরা ইন্দ্রজিৎ স্যার এবং বিশ্বজিৎ স্যার আর আমি রয়েছি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। রিকোয়েস্ট টু আওয়ার ইন্দ্রজিৎ স্যার and বিশ্বজিৎ স্যার and all the guests and dignitaries and guardians, আমাদের এই মঙ্গলদীপ প্রজ্বলন একবার জোরে করতালিতে কল্লোলিত হোক, মুখরিত হোক। অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো বলে গেছেন রবি ঠাকুরই, সেই আলোর সন্ধানে প্রজ্বলিত হচ্ছে মঙ্গলদীপ। এবং সামার সিজনের আমাদের প্রথম একটা জোরে করতালি আমরা সঙ্গে অভিবাদন জানালাম। আর साथ लोगों में खुद को मिला लीजिए, भूल से তো আজকের ব্লগে এতটাই ছিল বন্ধুরা, শো শুরুর থেকে। আবার নেক্সট ব্লগে শেয়ার করব, যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছিল ব্লগটা। তো চলো টাটা, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।